হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? কোনিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তো আজকে দেখতেই পাচ্ছেন, আজকে আমার সাথে বসে আছে একজন স্পেশাল মানুষ। ও হচ্ছে আমার হাজবেন্ড। আপনারা হ্যালো। হয়তো দেখেননি ওকে এর আগে। অনেকেই রিকোয়েস্ট করেছিল আমার হাজবেন্ডের সাথে খাওয়ার একটা ভিডিও বানানোর। তো সেজন্য আজকে ভাবলাম আজকে আমি পাস্তা করেছি, আর এখানে একটা ডিমের পোচ রয়েছে। তো ভাবলাম এই পাস্তা খাওয়ার ভিডিওটা আজকে তাহলে করে নিই আমার হাজবেন্ডের সাথে। ওর আজকে ছুটি ছিল, ওই জন্য ভাবলাম ঠিক আছে চলো, আজকে যখন ছুটিই আছে ওর এই টাইমটাকে আমি ইউটিলাইজ করে নিই। ঠিক তাহলে আছে, চলো। তাহলে শুরু করা যাক। একদম। আমার দিদি কিন্তু এই বানিয়ে যায়। যাক, এমনি প্রশংসা করে না। না, ভালো জিনিসের প্রশংসা করি, সবসময় বলি না, কিন্তু বুঝে নিতে হবে সবসময় প্রশংসা করতে হয়। ও এমনিতে ক্যামেরার সামনে বেশি আসতেই চায় না, বলে সপ্তাহে একদিন ছুটি পাই, একটু ধীরে সুস্থে শান্তিতে খেতে চাই। ডিমের পোচ দিয়ে পাস্তা ভালোই লাগছে, মন্দ না। তা আবার ডিনারে রঞ্জন নিজেকে বিলেতি বিলেতি ফিলিং বানাচ্ছে। এটা করেছি আমি রেড সস পাস্তা। একটা হোয়াইট সস পাস্তা হয়, কিন্তু এই হোয়াইট সস পাস্তাটা না আমার আমার ঠিক খেতে ভালো লাগে না, যার জন্য আমি বানালেই রেড সস পাস্তাই বানাই। আমার সব খেতে ভালো লাগে।
কি বলুন তো, ডিম জিনিসটা না আমার খুব ভালো লাগে, যার জন্য আমি চেষ্টা করি সব কিছুতেই একটু ডিমের ছোঁয়া বা চিকেনের ছোঁয়া রাখতে। এখানে আমি ওকে বললাম এটাকে আমি চিকেন পাস্তা বানাবো, ও বললো না চিকেন পাস্তা বানাতে হবে না, অনেক চিকেন খাচ্ছি, এই জামাই ষষ্ঠীতে এত এত খেলাম, এখন আর পেটে ঢুকবে না, তুমি নর্মাল পাস্তাই বানাও। তাই নর্মাল পাস্তাই বানিয়ে দিলাম। এমনিতে ওকে আমি সচরাচর পাই না, আজকে খুবই বলতে পারেন একটুখানি জোরই করেছি, আমার সাথে একটু খেতে বসো, আমার এত বন্ধুরা এত ডিমান্ড করছে একসাথে আমাদের দুজনকে খেতে বসার জন্য। ডিমান্ড এসেছিল ম্যাগির জন্য, যাই হোক ম্যাগিটা আর হয়ে উঠলো না, পাস্তা খেয়েই সন্তুষ্ট থাকতে হলো, কিছু করার নেই। ম্যাগি হবে কোনো একদিন, আসলে ম্যাগি খেয়ে ঠিক ডিনারটা পোষায় না। আর ওকে আমি ডিনার ছাড়া পাইও না, ওই জন্যই। অফিস থেকে আসে ক্লান্ত হয়ে, তখন কি আর ডিনারে ম্যাগি দেওয়া যায় বলুন তো? ওই জন্য আজকে বললাম ঠিক আছে পাস্তাটা তাও খাওয়া যায় ডিনারে, পাস্তাটাই করলাম ওই জন্য। হ্যাঁ, দিদি কিন্তু প্রতিদিন নতুন নতুন সব মেনু ট্রাই করছে, যাক তোমাদের দৌলতে আমার কিছু নতুন নতুন খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো খালি নতুন নতুন খাবার খেলে হবে না, তোমাদেরকেও তোমার দিদির পাশে থাকতে হবে আর আরও আরও সাপোর্ট করতে হবে, তাহলে তোমার দিদি এগিয়ে যাবে, আরও আগামী দিনে আরও ভালো ভালো খাবারের মেনু নিয়ে আসবে। তাই জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তিনটেই করে দিও। আর জানিও কিন্তু দাদাকে দেখে কেমন লাগলো। হ্যাঁ, দাদা সচরাচর ক্যামেরার সামনে আসে না, আসলে আবার নিজের প্রশংসা ছাড়া শুনতে ভালোবাসে না। ও দাদা থাকে ক্যামেরার পেছনে। একটু এদিক দিয়ে ধরো, একটু ওদিক দিয়ে ধরো, প্রতিদিন ক্যামেরা সেট আপ করতে করতেই আমার খাওয়ার সময় সময় চলে যায়, তারপরে আমি একটু শান্তিতে খেতে বসি। আজকে সেই শান্তিটাও দেইনি আমি, আজকে বলেছে আমার সাথেই তোমাকে খেতে বসতে হবে, একসাথে একসাথে আমরা দাদা আর বৌদি মিলে খেতে বসবো। আবার বলো না এটা ডিমান্ড করো না দাদা বৌদির বিরিয়ানি খেতে হবে, আমার কিন্তু দাদা বৌদির বিরিয়ানি খুব একটা বেশি পছন্দ নয়। বিরিয়ানি ইজ লাভ। সে তো নিশ্চয়ই, কিন্তু দাদা বৌদিরা ঠিক আমার পছন্দ হয় না। ওরা আবার যে কোনো জায়গাকারই বিরিয়ানি হলেই হলো, বিরিয়ানি হলেই হলো, আর সেটা যদি হয় আবার মাটন বিরিয়ানি তাহলে তো কোনো কথাই নেই। ওর মতে হচ্ছে বিরিয়ানি মানেই মাটন বিরিয়ানি। আমি আগে এত মাটন খেতাম না, ওর দৌলতে আমার এখন প্রায়ই মাটন বিরিয়ানি খাওয়া হয়। যাক, আজকের মতো খাওয়াটা কমপ্লিট হলো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে। মেনু নিয়ে আবার দেখা যদি আমি আসি তাহলে আবার দেখা হবে, না তোমার দিদি কন্টিনিউ করবে, অসুবিধা নেই। যাই হোক, দিদিকে সবাই সাপোর্ট করো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। এই বলে ভিডিওটা ঠিক শেষ করলাম। টাটা। টাটা।